This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমরা আবারও চলে যাব সেই ঢোলার হাটে 3 নম্বর ঘেরি এলাকায় রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ তুমি যেমনটা বলছিলে যে এই যে যেখানে বাজিগুলো রয়েছে এগুলি পরিক পরিবারের কারখানাতেই তৈরি এবং সেগুলি সেখানে পড়ে ছিল কত কয়েকদিন ধরেই এখানে পড়েছিল নাকি গতকালের এই ঘটনার পর সেখানে এই বাজিগুলোকে সরিয়ে এনে রাখা হয়েছে? দেখো এই বণিক পরিবারের যেখানে তাদের কিন্তু এই বাজির লাইসেন্স ছিল, তাদের কি লাইসেন্স ছিল সেখানে তাদের কিন্তু একেবারে যে ক্রেকার বাজির কিন্তু লাইসেন্স ছিল, সেখানে ক্রেকার বাজি ছাড়াও সেখানে দেখো প্রচুর জল বোম রয়েছে, যে তাল বোম বা যে সেই টাইপের বোম রয়েছে। অর্থাৎ কালকের কিন্তু শুধু যেন আলোর প্রচুর আলোর শিখাও যেমন বেরিয়েছে, তার পাশাপাশি প্রচুর তীব্র বিস্ফোরণ হয়েছে। অর্থাৎ এখান থেকে কিন্তু যে এটাও বলা যায় যে ভোটের সময় এখান থেকে কিন্তু শব্দবাজিও এখান থেকে চালানো হতো, অনেক শব্দবাজি কিন্তু এখানে বিস্ফোরিত হয়েছে, যার কারণে কিন্তু ওই যে 5 ইঞ্চি এবং 10 ইঞ্চি দেয়ালগুলো যেভাবে কিন্তু একদম পুরো উড়ে গিয়েছে, সেটা থেকে বোঝা যায় শুধু আলোর বাজিতে কিন্তু এটা হয় না, তার লাইসেন্স ছিল কিন্তু আলোর বাজি, সেখানে কিন্তু প্রচুর শব্দবাজি ছিল এবং সেগুলো খুব তীব্র শব্দবাজি, যার কারণে কিন্তু ছাদ থেকে শুরু করে সেইগুলো কিন্তু বিস্ফোরিত হয়েছে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন এবং দেখছেন যে ছবিটা এই মুহূর্তে গতকাল এই বিস্ফোরণের ঘটনার পরে কিন্তু আশপাশে বাড়িগুলো বাড়ির গ্যাস সিলিন্ডার নিয়ে গিয়ে পুকুরে তালা ফেলে রেখেছে। অর্থাৎ বিস্ফোরণের তীব্রতায় বা আগুনের ছোঁয়াতে এই সিলিন্ডারগুলি যেন বিস্ফোরণ না ঘটে, তাহলে কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে ব্যস্ত।